দুজন মিলে এই প্রথম মায়াপুর আসলাম একসাথে, খুব ইচ্ছে ছিল। এতটা পরিমাণে লাইন দিয়ে দিয়ে আসছি, এখন শুধু এখানে দেখো শুধু ঘুরপাক খাচ্ছি, শুধু লোক দেখো। এক ঝলক এই যে মন্দিরটা দেখতে পেয়েছি, সব কষ্ট একদম দূর হয়ে গেছে। সময় এখন 5টা বাজে, এখন আমরা রুম পাইনি। এখন আমরা মন্দিরের ভিতরে একটু ঘুরছি, এই যে আমার রাধারানীকে নিয়ে। এইখান থেকে একটু রাধা মাধবকে দেখো, দর্শন করো। হরে কৃষ্ণ। যে মহারানী এখানে ব্লাউজ দেখছে, আর এখানে দেখো ব্লাউজ 100 টাকা। মার্কেট থেকে কিছু কেনা হোক আর না হোক, গোপী ড্রেসটা কিন্তু কিনতেই হবে আজকে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমাদের এই যে দুইজন, এই যে প্রথমবার কোথাও ট্যুরে যাচ্ছি, তাও হয়েছে সিধাম মায়াপুর। আমরা এখন মায়াপুর যাচ্ছি। আর যাই হোক, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল সেই ভোরবেলা, আর এখন বেরোচ্ছি প্রায় 6:30 বাজে। যাই হোক, আমাদের 7:40-এ যেই ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরার কথা আছে। তারপর আমাদের ডিসিশন কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা তোমাদের ভিডিওতে অবশ্যই বলবো। দাঁড়াও, সকালবেলা টোটো পেয়ে গেছে, এটাই অনেক। সময় এখন বন্ধুরা প্রায় 7টা বাজে। এইমাত্র আসলাম হচ্ছে কাকদ্বীপ স্টেশনে, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর আগে বেরোনোর কথা ছিল, কিন্তু যেতে যেতে আমাদের 10:30 বেজে যাবে। তারপর হচ্ছে 10:52-তে হয়েছে কৃষ্ণনগর লোকাল, সেই ট্রেনটা আমাদের ধরতে হবে। মানে যেতে যেতে প্রায় 2-2:30 বেজে যাবে হয়েছে মায়াপুর যেতে। কালকে আমি ডায়মন্ডে চলে গেছিলাম, কারণ এই যে মরানিকে আনতে। আর আনার সময় মানে আসার সময় বাড়িতে তখন এই যে ঝুমকো কিনতে গিয়েছিল। এই ঝুমকোটা দেখতে পাচ্ছ, এই যে এর থেকে বড় ঝুমকো চেয়েছে, এই ঝুমকোটা দিয়েছে, বলে না আর একটু বড় দাও। আর এখন এই স্টেশনে এসে কান ব্যথা করছে, একটা খুলে দিয়েছে আর একটা খুলবে। তুমি খুলে দে। আর একটু বড় হলে ভালো হয়। আর কি পরবে, এরকম থাকবে? কি অবস্থা, পয়সা বরবাদ, 100 টাকা বরবাদ। এবার ঠিক আছে, দেখতে সুন্দর কিন্তু কানে ভালো লাগে না। ভালো লাগে কিন্তু কান খালি থাকবে, খালি থাকলে অসুবিধা নেই। পরে কিনে নেবো দোকান থেকে। কমেন্টে আমাকে বলবে লোকে কান খালি সাজে না। এখন আমাদের বন্ধুরা প্রায় 40 মিনিট বসে থাকতে হবে কাকদ্বীপ স্টেশনে, তারপর হচ্ছে ট্রেন আসবে। আর তোমাদের বলি, আজকের এই ট্যুরে আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সাথে যাবে হয়েছে আরও দুজন। সেটা তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। শিয়ালদা দিয়ে আমাদের মিট হবে, মানে দেখা হবে। তারপর আমাদের একটু দেরি হয়ে গেছে, সেটা নিয়ে আমরা শুধু কথা বলছি, মানে 4 জনের মধ্যেই কথা হচ্ছে। যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমাদের আবার হয় সোমবার বিকেলে না আসতে পারলে মঙ্গলবার সকাল সকাল আমাদের চলে আসতে হবে, কারণ দুজনেরই ডিউটি আছে। আর এই যে এখন শুধু জল খাচ্ছে, তার কারণ যে খিদে পেয়েছে। নিয়ে আসছি, আমি খাবার নিয়ে এসছি, ওয়েট। আমি আপনারাই আজকে রবিবার, ভেবেছিলাম যে ভিড়টা একটু ট্রেনে কম হবে, কিন্তু না, মোটামুটি ভিড়টা ভালোই আছে। আর এই ট্রেনে ভিড় ভালোই হয়, প্রতিদিন তো যাওয়া আসা করি। আর যাই হোক, অনেকটা পথ। এখন যে সিটে বসি, তোমাদের সাথে দেখা হবে শিয়ালদা জি। আর আমার সাথে আরও দুজন যাচ্ছে, তোমাদের বললাম শিয়ালদা যে মিট হবে, এনজয় হবে, আনন্দ হবে, সমস্ত কিছু ব্লগ হবে। একটু পাশে লাইনের কাজ হচ্ছে এখানে, এই যে এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। সময় এখন 10:19 বাজে, আর এইমাত্র আমরা শিয়ালদায় প্রবেশ করছি। চলো, এখন আমাদের এই সাউথ থেকে যেতে হবে নর্থে। এবার হারিয়ে যাস না, তুই এবার হারিয়ে যাস না আমার পাশ থেকে। চলো, খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে দুজনের, আমি ভাবলাম।
আমরা ভেবেছিলাম এই লালগোলা মেনু ট্রেনটা পাবো না, কিন্তু দৌড়ে দৌড়ে এসেছি, এসে পেয়ে গেছি। আর এই যে দুজনের সাথে একটু মিট করিয়ে দেবো, আমাদের রয়েছে এই যে মামা আর এই যে বৌমা। ভালো আছো? বিন্দাস। আরে কৃষ্ণ, তা প্রথমবার মায়াপুর যাচ্ছিস? না, আমি আগে 2 বার গেছি। 2 বার? আমি তো অনেকবার। তুমি প্রথমবার? 3 বার? কবে কবে? 2 বার। বাবার সাথে দুবার গেছি। যাই হোক, আমরা এই 12:30টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যাবো। 12:30 বাজবে। দারুণ ছুটছে ট্রেন। আর ব্যাগগুলো এই নিচে রেখে দিয়েছি, এই যে ব্যাগ। আর আমরা দাঁড়িয়ে রয়েছি, সিট পাইনি। গাড়ি পেয়ে हम लोग হেডফোন নিবি? হেডফোন আছে। ওর খিদে পেয়েছে? খিদে খিদে তো অবশ্যই পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো। শোনা গো আমার। তোমরা খেয়েছো? বিস্কুট খেয়েছি, ওই বিস্কুট টিফিন সেম। আমার কাছে রুটি আছে। এখন ওই যে বিস্কুট বার করছে এখানে, অনেক দামি বিস্কুট তো রে। অনেক দামি বিস্কুট খাওয়া আছে। সময় এখন 12:35 বাজার। এইমাত্র নামলো হয়েছে কৃষ্ণনগর সিটির জংশনে। আর এইখান থেকে আমরা যাব হয়েছে সরবগঞ্জ ঘাট। ওইখান থেকে খাওয়া পার হলেই মায়াপুর। যাই হোক, আমাদের এই যে সবাই কেমন ছিল, একটু কষ্ট হচ্ছিল, সিট পাওয়া হয়নি তার জন্য। মনে একটু কষ্ট হয়, একটু কষ্ট করতে হয়। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, চলো এখন আমরা যাব হয়েছে অটো স্ট্যান্ডে। অটোতে করে যাব, কারণ অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। আর যদি টোটোতে করে তোমরা যাও তাহলে একটু দেরি হবে। তার জন্য আমি বেশিরভাগ অটোতে করেই যাই যখন আসি। আর এই ফার্স্ট টাইম সবাই 4 জন মিলে যাচ্ছি। তোকে নিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সেটাই বলছি। আসো, সিঁড়িটা পারো। হ্যাঁ হ্যাঁ, যাবো। এইমাত্র বাইরে বেরোলাম। আর এই যে অটো স্ট্যান্ড এই পাশে আছে। আর আমাদের কই সবাই আসো। আর তোমাদের বলে রাখি যে কৃষ্ণনগরে যখন নামবে, এখানে কিন্তু একটা ফেমাস খাবার হয়েছে ডালপুরি। তোমরা সেটা কিন্তু ট্রাই করতে পারো, বুঝতে পেরেছো? চলো আমরা এইখানেই বসে যাই। চলে যাবি? চলো তাহলে। না, পিছনেই ঠিক আছে, যাই বলছে। আমরা অটোতে উঠে বসে পড়লাম। আর অটো ভাড়া হয়েছে মাথা পিছু 30 টাকা, এখনো 30 টাকাই আছে। আর আমরা এই 4 জন পুরো পিছনটা পুরো কভার করে দিয়েছি। এই যে এখান থেকে যাওয়া আগেই বললাম হয়েছে ঘাটে যাবো, স্বরূপগঞ্জ ঘাট। ওইখান থেকে হচ্ছে খাওয়া পারাবো মানে নৌকা, তারপরেই একদম চলে যাবো মায়াপুর। চলো। আর এই যে হয়েছে অটো স্ট্যান্ড, ছেড়ে দিয়েছে আমাদের এই যে অটো। তো চলো, হরে কৃষ্ণ। সময় এখন বন্ধুরা 1:20 বাজার। এইমাত্র আমরা এসে প্রবেশ করলাম হয়েছে স্বরূপগঞ্জ ঘাটে। চলো, এই যে ওই লেখা আছে দেখো, স্বরূপগঞ্জ ঘাট। এখান থেকে আমাদের এখন টিকিটটা নিয়ে নিতে হবে। এখানেও কিন্তু টিকিট কাটতে হবে। তারপর এইখান থেকে নৌকো পার হয়ে ওপারে গেলেই তারপর এখান থেকে তোমার টোটোতে করে চলে যেতে পারো বা পায়ে হেঁটেও চলে যেতে পারো মায়াপুর। দুজন মিলে এই প্রথম মায়াপুর আসলাম একসাথে। খুব ইচ্ছে ছিল, বিয়ের আগে থেকে বলে এসেছি, মানে যখন আমরা একসাথে ঘুরতে পারতাম না তখন থেকে আমাদের ইচ্ছে ছিল যে মায়াপুরে একসাথে আসবো। আর আজকের এই যে একসাথে এসেছি। মানে এখনও আস্তে 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 এই যে আমাদের নৌকো আসছে। এই নদীর জল দুরকম, বুঝতে পারছিস? ওইখানে একটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো। এখানে লোকাল লোক বলে এখানে রাধাকৃষ্ণ নাম দিয়েছে। চলো ওখানে ছাওয়ায় চলো। হ্যাঁ, যে নৌকো চলে এসেছে। তাহলে চলে যাক কৃষ্ণ। সো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলো আমরা সামনের দিকে চলো।
ওই পাশ থেকে নৌকো ছেড়ে দেবে আর এই পাশ থেকেও নৌকো ছেড়ে দেবে, কিন্তু দুজনের টাইমিং পুরো এক। ওই যে আমরা যাবো হয়েছে ওই ঘাটে। তোমাদের তো একটা কথা বলা হয়নি, এই যে নৌকার টিকিট হয়েছে 3 টাকা করে পার হেড। আর চলো এখানে একটু টিকিট চেক ফেক করে সামনে। এই যে নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরিঘাট উৎসব। ঘাট থেকে বেরিয়ে তোমরা যদি মনে করো যে টোটোতে করে যাবে, এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকে সব টোটোগুলো কিন্তু মন্দিরেই যাচ্ছে। এখানে সারি সারি লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন চিন্তা ভাবনা করছি যে হেঁটে হেঁটেই যাবো, গল্প করতে করতে। চলো সামনের দিকে এগোনো যাক। সারাদিন এত কষ্ট করে এসেছি, এসেই শুধু এক ঝলক এই যে মন্দিরটা দেখতে পেয়েছি, সব কষ্ট একদম দূর হয়ে গেছে। শুধু দেখো এক সময় কত সুন্দর লাগছে। এই এসেই তিলক করে দিয়েছে, হরে কৃষ্ণ রাধে রাধে। দেখ এই যে আমাদের মন্দির। আবার তোমাদের একটা কথা বলি, তোমরা যদি ঘাটের কাছ থেকে এই যে টোটোতে করে আসো, সেখানে 20 টাকা কিন্তু বলবে। একটু সামনে হেঁটে আসবে 10 টাকা, আর একটু সামনে হেঁটে যদি আসো না 5 টাকাও কিন্তু মন্দিরে নিয়ে আসবে। আমরা 4 জন ছিলাম বলে 5 টাকা করে নিয়েছে, চলে এসেছি। তাই কিন্তু আমরা তোমাদের বললাম 4 জন্য 20 টাকা। আমরা এসে এই যে টোকন কেটে নিয়েছি। এটা হচ্ছে খাবারের মহাপ্রসাদ। এই যেখানে কী কী আছে দেখো, খিচুড়ি আছে, অন্নভাত আছে, সবজি আছে, ডাল, তারপরে এই যে সব আছে। আর আমাদের কাছে এই যে টোকন, এই যে। চলো এখন টোকনটা নিয়ে সবার আগে একটু খেয়ে আসি, সারাদিন খাওয়া হয়নি। চলো দেখো কোন দিকে, এদিকে না দাদা, এদিকে এদিকে তো। আমরা এই টোকন কেটে এসে এখন এই প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। মানে আগে হয়েছে খাওয়া, তারপরে হয়েছে রুম টুম নিয়ে রুমে যাবো। এই যে দেখো সামনে লাইনটা দেখো, ওই যে সামনেই লেখা আছে সুবল প্রসাদ কুপন, ওইখানে যেতে হবে আমাদের। প্রতি এই যে পাশে এই মন্দিরটা দেখতে পাচ্ছি, পুরনো মন্দিরটা। হ্যাঁ, এই মন্দিরটা কার মন্দির বলতে আমি জানি। সত্যি জানিস না? এই মন্দিরটা হচ্ছে শিলা প্রভুপাদ সমাধি মন্দির। এই যে দেখতে পেয়েছিস, ভালো করে দেখাচ্ছে, এদিকে চল। এই যে সারাদিন আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, এসে টোকন কেটে নিয়েছি, কারণ একটুখানি মহাপ্রসাদ খাবো। আর এতটা পরিমাণে লাইন দিয়ে দিয়ে আসছি, এখন শুধু এখানে দেখো শুধু ঘুরপাক খাচ্ছে, শুধু লোক দেখো কি অবস্থা। আমি এর আগে যতবার খেয়েছি গীতা ভবনে খাওয়া দাওয়া করেছি, সেইখানে কিন্তু মহাপ্রসাদ নেওয়ার জন্য বেশি লাইন দিতে হয় না, এটা কিন্তু সত্যি কথা। আর এখানে প্রচণ্ড পরিমাণে লাইন, আর গরমও পড়েছে সেরকম। 2:20 বাজে সবে মাত্র এই পৌঁছালাম গেটে। দেখো এই যে কতটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। এই চল 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 বসে যাই। হরে কৃষ্ণ। এই লাইন দিয়ে চলো, অনেক কষ্ট করে আসলে। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে। এবার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, 500 চাল খেয়ে নেবে। না না অত না। এই যে আমাদের থালা আর গ্লাস চলে এসেছে। এই যে অন্ন দিয়ে গেছে, আর এখানে একটা আলু পটলের তরকারি দিয়ে গেছে। এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে চলে এসেছে খিচুড়ি, সব একসাথে দিয়ে চলে যাচ্ছে, খিচুড়ির মধ্যে তরকারি দিয়ে চলে গেছে। এই যে চলো প্রসাদ নিয়ে এখন আমরা বন্ধুরা যাচ্ছি রুমের খোঁজে, যেটা হচ্ছে আমাদের মেন। সামনেই আছে নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির। সেখানে খুব অল্প, মন্দিরের ভিতরে খুব অল্প খরচে রুম পাওয়া যায়, 100 টাকায় রুম পাওয়া যায়। সেখানে যাচ্ছি রুমের খোঁজে। সেখানে যদি না পাই, তারপর আমাদের আদার্স অন্য জায়গায় দেখতে হবে রুমের জন্য।
চলো সামনেই ওদিকে আছে নিত্যানন্দ কুটির, তারপর ওদিকে আছে গৌরাঙ্গ কুটির, এগুলো দেখবো। আর এই যে নতুন মন্দির, হরে কৃষ্ণ। এই যে গৌরাঙ্গ কুটির, এখানেই চলো কথা বলি এখন। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ কুটিরে যে কথা বললাম, বললো রুম নেই। এই যে এই রুমগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো আমরা একসময় থেকেছি, 100 টাকা করে নেয়, বেশ ভালো থাকার জন্য, কিন্তু রুম নেই। সামনে যাচ্ছি নিত্যানন্দ কুটিরে এখন। আমার সামনে হয়েছে শ্রী মায়াপুর গোশালা দর্শন গরুর গাড়ি, আর এটার ভাড়া হয়েছে 10 টাকা। এই যে যাচ্ছে, সময় এখন 5টা বাজে, এখন আমরা রুম পাইনি। চারিদিকে খোঁজার পর একটু যে বসেছিলাম, এখন বাইরে চলে যাচ্ছি, কারণ মন্দিরের মধ্যে রুম নেওয়ার ইচ্ছে ছিল, যখন পাইনি এখন বাইরে যেয়ে খুঁজে থাকবো যে রুম আছে কিনা। সবাই এই যে ক্লান্ত হয়ে গেছে, এই আমাদের এই দুজন আছে, সবাই একটু ক্লান্ত। হ্যাঁ, এবার চলো এখান থেকে সোজা বাইরে চলে যাবো। এই দেখ, এই ডান সাইডে তাকা প্রতি, ডান সাইডে তাকা, এই দেখ, এগুলো হচ্ছে রান্নার কাঠ, এইগুলো হচ্ছে রান্নার কাঠ। এই দেখ কত কাঠ, দেখ এইখান থেকে ওই পর্যন্ত পুরো বোঝাই করে ভর্তি আছে, এই পাশেও আছে। এই দেখ, ঠিক আছে, শুধু কাঠ। এই দেখ, এই 1 মাস 2 মাসে শেষ হয়ে যাবে। সময় এখন বন্ধুরা 6:30 বাজে। মন্দিরের ভিতরে সারা জায়গায় রুম খুঁজে খুঁজে আমরা রুম পাইনি, তারপর বাইরে চলে এসেছি। এসে তোমাদের দেখাই যে কোন রুমটা আমরা নিয়েছি। এই যে এক ঝলক দেখো, এই যে রুম, আর এই পাশে আছে এই বাথরুম, এখানে একটা এই যে আয়না আছে, আমাকে দেখতে পাচ্ছ। আর যাই হোক, এবার তোমাদের বলি, এই রুমটার দাম হয়েছে 600 টাকা। আর আমরা 2 দিন যেহেতু থাকবো, একটুখানি দাম কাটতে কাটতে 500 টাকা করে দুটো রুম নিয়েছি, মানে 2 দিনে 2000 টাকা। যাই হোক বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি একটু মন্দিরের সাইড সিনগুলো ঘুরবো, মানে আশেপাশে, তারপর একটু ছোটখাটো কেনাকাটি আছে সেগুলো করবো। তার কারণ আসার পর আমাদের খাওয়া দাওয়া করতে করতে সমস্ত টাইমই চলে গেছে। এখন চলো মন্দিরের দিকে যাবো, এখানে যেয়ে তোমাদের সমস্ত কিছু একটু ছোটো ছোটো দেখাই, যে মার্কেটটা কেমন বসেছে, মানে রাস্তার দু সাইডে মার্কেট আছে, সমস্ত কিছু ঘুরিয়ে একটু দেখাবো। তাহলে চলো। আর আমরা যেই রুমটায় আছি বন্ধুরা, সেই রুমটার নামও হয়েছে দামোদর ভক্ত নিবাস, সেখানে আছি। যদি ডিটেলস জানতে চাও কমেন্ট করবে, অবশ্যই জানিয়ে দেবো। আর এখন চলো, এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাবো মন্দিরের দিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানির দোকান, এই যে মোটামুটি ভিড় ভালো আছে, কালকের এখানে বিরিয়ানি খাবো। এখানে মেয়েদের কত কালেকশনের জুতো আছে দেখো, এই যে, আর উপরে ব্যাগও আছে। এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, এই যে উপরে এই ব্যাগগুলো ঝুলছে, আমার ভালো লাগছে। হ্যাঁ এই ব্যাগগুলো, তারপর ওই সেটের ব্যাগগুলো। চলো কিছু তো নাও এখান থেকে। আমরা এখন সন্ধ্যাবেলা যে ট্রাই করবো হয়েছে এখান থেকে মোমো, এই যে নিয়ে চলে এসেছে 1 প্লেট। দাঁড়া তোমার দেখা, এই 1 প্লেট হয়েছে 50 টাকা মোমো, ভেজ মোমো। ভিতরে ভিড় দেখো, ভক্তবৃন্দর ভিড় পুরো চারিদিকে। আরে কৃষ্ণ, আজকে যেহেতু রবিবার, তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। চলো, হরে কৃষ্ণ। এখন আমরা মন্দিরের ভিতরে একটু ঘুরছি, এই যে আমার রাধারানীকে নিয়ে, ভালো করে দেখো, দেখতে আসছো। হরে কৃষ্ণ, এখানে ভিড়টা দেখো, আর এইখানে দেখো। চলো রাধা মাধবকে একটু তোমাদের দর্শন করাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখান থেকে দেখো, হরে কৃষ্ণ। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা মার্কেটে চলে এসেছি। রাস্তার ধারে দুটো সাইডেই মার্কেট আছে, আর এখান থেকে যখন কেনাকাটি করতে হবে। যে মহারানী এখানে ব্লাউজ দেখছে, আর এখানে দেখো ব্লাউজ 100 টাকা একদম, ওই যে ওখানে দিয়ে দিয়েছে। অনেক রকমের এখানে ব্লাউজ আছে, আর পুরো দোকানটাই ব্লাউজের দোকান। মায়াপুর আসার আগে থেকে, প্রায় 1 বছর আগে থেকে একটা জিনিস বলে রেখেছি, মানে মার্কেট থেকে কিছু কেনা হোক আর না হোক, গোপী ড্রেসটা কিন্তু কিনতেই হবে। আজকে আমরা সেখানেই যাচ্ছি এখন গোপী ড্রেস কেনার জন্য, তাই তো? নাহলে মুখ পুরো একদম। চলো, এখানে দেখো রাধা মাধবের কি সুন্দর সুন্দর ফটো আছে, এই যে সাধারণ পুরো ফটো। নিবি একটা? আমার এই ফটোগুলো খুব সুন্দর লাগবে।
কাকু আসছি তাহলে, হ্যাঁ একদম আসবো। হ্যাঁ তুমি দিয়েছো। তুমি আমাদের অনেক এই কাকুর দোকান থেকে আমরা এই নিয়ে নিলাম হয়েছে গোপী ড্রেস, আর আমাদের জন্য হয়েছে প্যান, এই যে খুব সুন্দর সুন্দর রুমে যেয়ে দেখাবো। আর এখানে অনেক গোপী ড্রেস এইখানে আছে, এই দেখো এই যে অনেকদিন ধরে গোপী ড্রেস নেওয়া হয়ে গেছে। এবার কাকুর চলো দোকানের নাম কি কাকু? 60 এখানেও অনেক গোপী ড্রেস আছে দেখো। সময় এখন 11:30 বাজে বন্ধুরা, আর এই মাত্র রুমে আসলাম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার তোমাদের দেখাই যে আমরা কী কী কিনেছি। এখানে দেখো এই যে দুটো প্যান কেনা হয়েছে, প্যানগুলো কালকে দেখাবো ভালো করে পরে। আর এখানে হয়েছে দুটো গোপী ড্রেস, এই যে সব কিছু কালকের পরবে, পুরো ফিটিং করে নিয়ে আসা হয়ে। কেমন লাগলো মায়াপুর? খুব সুন্দর। খুব সুন্দর। যাই হোক আমার সাথে এসে একটু বেশি সুন্দর লাগছে নাকি? হরে কৃষ্ণ। যাই হোক সবাই খুব ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টাটা বাই বাই, আর একসাথে রাধে রাধে বাই।